আমাদের সমাজে দেখা যায় সিগারেটও পান করে না সেহরির সময় শেষ ফজরের আজান চলা পর্যন্ত নাকি সময় থাকে, আজান চলে তারপরে মুখে পান, তাদের রোজা হবে কি না জানতে চায় না। আজান দিলে তো রোজা ভাঙি যাব ওমা, এর আগে 1-2 মিনিট আগে কুলি টুলি করে রেডি থাকবেন। পান করেরা তো ঠাসাই খায়, আর তো খাইতে ইত্য না। বিড়ি করেরা শুধু টানে যেন কইলারি দিলে দোয়া ওড়ে, এরকম সিটিং বিড়ি খোর রোজাদার বর্তমানে আমার মাহফিলে নাই রে। আচ্ছা, এটা আজান চলাকালীন এরকম চললে রোজা নষ্ট হয়ে যাবে, খবরদার। প্রিয় সাহেব, স্যারের সময় কিছু মানুষ বলে আজান হয়ে একটু পানি খেয়ে নেই, আজান হয় একটু পানি পান করে নেই। এখন আজান চলা অবস্থায় পানি খেলে কি রোজা হবে? কেন? সাথে সাথে কুলি করি ফালা দিবেন, আর খাইয়েন না, না রোজা ভাঙি যাবে, খবরদার। আরেকটা প্রশ্ন, কোনো মহিলা যদি তার স্বামীকে ডিভোর্স দেয় তাহলে কি ডিভোর্স হয়ে যাবে? ওই তো না, রাষ্ট্রীয় আইনে ডিভোর্স হয় আর কি। ডিভোর্স তালাক দেওয়ার ক্ষমতা হলো পুরুষের। কি? পুরুষের। অন পুরুষের কইতে হবে ভাই তুই তোর মৌরানা ফেরত নে, তোর কাছে মাপ চাই। আর হিন্দি লাইন হয়ে গেছে, আর রু হাঁদাই গেছে হিন্দি গড় হুদামিসে টিকতো না, তুই আর দিয়েলা তালাক। তাহলে ডিভোর্স লেটারে সাইন করবেন আর কিরবেন, আর এতে তালাক মালাক দিয়ে লাইবেন। যাক গই আমরা আরো 405 কোটি হুর এ মহিলা গোলাপ ফুল ফুটি রয়েছে, জিয়ান্তি এতে বিয়া করিয়ে নেবেন। সিটাং একটা করবেন, রংপুর একটা করবেন, করতে থাকেন বিয়া। এত ডরান কা? ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে যাইবেন গা মানে, কোনো অসুবিধা নাই, এতেই আফসারি। আর একটা প্রশ্ন, 4 লেন রাস্তা, অটো রিক্সা চলাচল করে, পুলিশ বাধা দিলে পুলিশ বাইকে রাস্তা টেনে নিয়ে যায়। আহা, এটা তো ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে। এটা ঠিক করবো কে? আনলো কে এই অটোগুলা? অটো ভাইদের তো দোষ নাই, রিজিকের সন্ধানে তারা রোডে নামে গেছে। 1 ইউনিট বিদ্যুৎ এই শহীদদের এই দেশে 18 টাকা 50 পয়সা খরচ, সরকার বিক্রি করতেছে 5 টাকা, আর বাকি প্রায় 15 টাকা লস দিচ্ছে। তো এই 15 টাকা লস না দিয়ে এগুলো অটোওয়ালারে দিয়ে দেখ না, দিয়ে দিলে কি হইব? ওনারা ঘরে বসে খাইব। প্রত্যেক থানাতে যদি কয়েকটা শিল্প কারখানা দিত, তাইলে বাংলাদেশে অটো, ধরেন লক্ষ্মীপুরে চলে গেলে 5000 অটো রিক্সা, ঠিক আছে নি? এগুনের অটোটা সিজ করে বলে ভাই অটো চালানোর দরকার নেই, আসো তোমরা এখানে কাজ করো, চাকরি করো, আলহামদুলিল্লাহ তোমার ছেলে ফেলের দায়িত্ব আমরা নিলাম। আর বিদ্যুৎটা দিয়ে শিল্প কলকারখানা চলতো। আর থাইল্যান্ড, মালয়েশিয়া সরকারি বাস যাত্রী নেয়, এভাবে বাসগুলো চলতো, কত সুন্দরভাবে দেশটা চলতো। আল্লাহ পাইছিলাম রে ডক্টর ইউনুস রে, তাকে হেল্প করার লোক না। আর কয় হাজার বছরে এই মানুষ আসবে, একসময় বুঝবি আমার তো গালিগালাজ করস, দালাল কস, এই কস এই কস, বিপদে পড়লে বুঝবি রে আফসারি ভাইদের এত ভালো মানুষ আমরা বুঝি নাই। আল্লাহর কসম, আমি তোদের সকল দলের পক্ষে, ডক্টর ইউনুসের মতো মানুষ তোরা আর পাবি না। তুই নিজে কল্পনা কর, নির্বাচনটা হয়ে গেল আজকে, ওনার মতো অলরাউন্ডার একজন চৌকস তীক্ষ্ণ মেধার লোক বাংলাদেশে এরকম কোন দলের এরকম নেতা আছে? আসেনি? এতে পাগলের নিচে খালি মেসোয়াক করে, কতক্ষণ ক্ষমতা গদিত বইব। জাঙ্গির গা তোর গাদি হারা লাইব, গাদি গাদি 2 মাস টিকবি, 2 মাস। আমি আফসারি বলি গেলাম, আমি ইয়াং মানুষ, তুই জাঙ্গির গা দাঁড়ি মোস নাই 80 বছরের মতো। জাঙ্গির গা, জাঙ্গির কে চিনছেন নি? যেটা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। জাঙ্গির 2টা মাসও টিকতি ন, গণভবনের হতিয়ান হল আনছে নিয়ে এলাইছি, টানি নামা লাইব। শহরে কোন ভাই আছে না, টানি নামা লাইব ভাই, দালাল বাজারে ফিটেছে দে ভাই। বাইরে আগে দেশটা সংস্কার করবে ভাই। দালাল বাজারে কারে মারছিল? ও মাগো ও মাগো, শুধু কবের আওয়াজ শুনে যায়। ইয়াজুজ মাজুজি কিন্তু অনর হয়ে গেছে, আসেনি? আগরে বলবো য আমরা চাচ্ছি তোমাদেরকে কোলে নিয়ে জান্নাতের দিকে যাইবার লাই, তোমরা মনে করো আমরা নেতা হইবার লাই। আল্লাহর কসম, 1 জাররা খায়েশ কোনোদিন আমার কলবে আসে নাই।
আমি এগুলা রাজনৈতিক কমেন্টস কেন করি? আমার প্রিয় নেতাগুলারে বাঁচাই পারলে এর হিগুরে না হলাই গেছে, তোরা কনারে হলাইবি। এগুনতে আখাম হয়ে গেছে নির্বাচনের লাই। নির্বাচন না তো জাঙ্গির, নির্বাচনে যাবি তুই। এগুন বালাই টিকছে, তুই 2 মাসও টিকতি না তোরা। আর মনসা তোর অন ক্ষমতাটা বইয়ে দিতাম, 2টা মাস তো টিকতি না। আমি বলে গেলাম ডক্টর ইউনূসের মতো নিঃস্বার্থ লোকের এ 6 মাসে 350 আন্দোলন হয়েছে। কাশজ্ঞা দিলেও শাহবাগ যাই দেয়, হিয়ানো যায় হাত দেয়, ঠাস আমাদের দাবি, আমাদের দাবি, ঠাস 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 ঠার মো। আর আগে রোমে একটা হাত দিতে দরজা জানালা বন্ধ করে আগে বডি স্প্রে করিয়ে লেতে, হাত গা কোনো বার হয়নি, টোস। আল্লাহ এগুলা সব দেখতেছে তোদের আমল। যে একটা মাধ্যমত করে ও আমার জাতি সব দলের অত্তর করি, একটা গণতলা দিব তো করে, সেই গণহত্যা আগে আফসারির কল্লা যাইব, এটি আমরা জানিয়ে লেছি। আগে আফসারির মতো আলেমের ঘরে মারিয়ে লেব, এটা আমরা জানি। মাঙ্গরে মারি, পৃথিবী নিট অ্যান্ড ক্লিন, এরপরে তোরা মরবি। তখন কবি রে ভুল করছি ভাই করে মারি। আসলে এগুলো যে আমাদের বন্ধু আমরা বুঝি নাই, আঙ্গরে মিস করবি। 70,000 নবী রাসূল মারিয়ে লেছে বনে ইসরাইলে। আহা, নবীরা জীবনে কোনোদিন অন্যায় করছে? তারা মাসুম, নিষ্পাপ। তারা নবীর কাছে কেউ সাদওয়ানের টিয়া আইতো? এই 5 আগস্টে এ ভাই হেবারে ফোন করছে, ফোন এটি ভাঙি লাভ নাই। ও বাবির কাছে ইয়ান দিয়া জসিমের দোয়ানোর টিয়া 10 কোটি আছে, উদয়টি সেভ কর, বাড়িটি ভাঙিচ্ছা। আগে খাইতো খালেকে, অন খা খালেক মালেকে আপন ভাই। অজ্ঞা হুজুরে কারো বাড়িঘর ভাঙছেনি? আল্লাহর কসম, এরপরে নির্বাচন দেয়, যদি হুজুরকে করে ভোট দেয় সেদিন কইস। আর কারা মায় খাড়াইলে সর্বোচ্চ 2 ভোট অজ্ঞা আর মা দিব, আর অজ্ঞা বুলে আর নির্বাচনী ব্যালট বাক্স বুলে হরিব, বুলে এভাবে হরে। হ্যাঁ, আর না এ তো ভোট আমার কখনো দিবে না। যেদিন কইছি আরেক বিয়ে করি, সেদিন তো আর ঘরের ভোট শেষ। আমি আর ভোটের আশাও করি না। তোরা যদি ধরি আরে এই দেশের রাষ্ট্রপতিটা নিবানাস, আফসারি ভাই আই লাভ ইউ, আমি হব না, কোনো লাভ নেই। 1 মিনিটও তোদেরকে আমি চালাইতে পারবো না। কারণ আবু বকরের মতো জনগণ হইলেই প্রেসিডেন্ট হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের মতো জনগণ হইলে, ওমরের মতো প্রধান বিচারপতি হলে ওই দেশের রাষ্ট্রপতি হবে আবু বকর। ওনারে ঢাকা সুপ্রিম কোর্টে বসা দিছে ওমরের। উনি বিচারালয় তুই তালা চাবি মারি চাবি লইয়া বুঝাই দিছে গণভবনে, ধরেন ওমর দিল আবু বকরের, ধরেন আনের বিচারালয় সুপ্রিম কোর্ট, ধরে মেয়া এসব চাকরি করবো কে? লক্ষ্মীপুর আদালত, সিভিল কোর্ট, ক্রিমিনাল কয়টি কিতা কর? আপনি সুপ্রিম কোর্ট তো চলিয়ে এলেন আবু ওমর, আপনি কি করলেন? এটা আপনি আমার রাষ্ট্রের প্রধান জাস্টিস, চিফ জাস্টিস কায় এই 2 বছরে অজ্ঞালোক মামলা লইয়া আইসিনি, কি এর বিচার করি? ঘটনা কি? বাংলাদেশে মামলা নাই, প্রত্যেকে তার অধিকার বোঝে। অটোওয়ালারা রাস্তা বোঝে, পুলিশের ধরে টান দেয় না। অটোওয়ালারা জানাতে আমার বাহনটা অবৈধ, আমার এটা কোনো নেম প্লেট নাই। প্রত্যেক লোক একে অপরের ভুল করলে ভুল শুধরাই দেয়, দুদক লাগে না, কোনো কোর্ট কাছারি নাই। আর আঙ্গ এক দল আরেক দলের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা। এই দেশের বুঝে আমি প্রেসিডেন্ট হব? এই দেশের আমি একটা মেম্বারও হব না, কোনো ননি। হ্যাঁ, তোরা যদি ওমরের মতো হস তাহলে তোদের ইমামতি করা যায় যাবে। একদিন তোমরা বুঝবা আমার জাতি আগে সিভিলাইজড হও, আল্লাহওয়ালা হও, কোরআনের অভিযাত্রী হও, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবে। পড়ে আমিন। তো আমার পুলিশ ভাইদেরকে সহযোগিতা করবেন, তারা তো আমাদের বন্ধু। অটো ভাইয়েরা অটো কিছু কম নেন, রোডে কৃষি কাজ করেন, ভালো কাজ করেন, চাকরি বাকরি করেন। আল্লাহ আমার দেশটাকে তুমি এমন একজন সুলতান আর নাসিরা দাও, যে দেশটা মালয়েশিয়ার মতো সাজাবে, যে দেশটা সিঙ্গাপুরের মতো সাজাবে, ঘর থেকেও সুখ, রোডে। আল্লাহু আকবার। যদি দেখাইতাম তোদেরকে মালয়েশিয়াটা, রোডের পাশে যে টয়লেট, মনে যেন জান্নাত থেকে আসছে, কোনো হরণ নাই। মাথা আধা পাগল হয়ে গেছে। সোমনি বাজারিটা আর হইতে 3 ঘন্টা সময় লাগে।
তো 5 আগস্টের পর চাঁদাইডি কে খায়? এ 200 টাকা করি বেচে জাগাইয়ান। 8টা তো রাত 2টা পর্যন্ত, আবার রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত। আমি এক তরকারি দোকানদারের সাক্ষাৎকার নিয়েছি, কত রে দেশ চাঁদা জাগাইয়ের দূর রোডের মধ্যে, কয়েছ 200 টাকা। তুই নি দেস কটা 2 ফাটিয়ে 200 করে 400 দিই। একটা পত্রিকার সাংবাদিক এই কথাগুলো উঠায় না। 2000 কোটি টাকার 4 লেন গভর্নমেন্ট করলো আগের সরকার, ভালো একটা কাজ করছে, কিন্তু স্বাধীনতার ফসল, ভালো কাজের ফসল আমরা পাচ্ছি না। 3-4 ঘন্টা সমনির রাস্তাটা আমরা পার হইতে পারি না। তো তোমরা চালাইব কে? পুলিশ। পুলিশের তুই টানি রোডে লইয়া নস, অটো চালা, তোরে কলজা থাকতো না, তুই শহীদদের কারেন্ট বেশি, তুই রোডে হালাস, যেনাতে বেয়ারিকে চাক্কা চালা, 80 বছরিয়া বুড়িয়া চালা চলে। 20 বছর পর্যন্ত চলি রোড বিজ্ঞানের কিছুই শিখলাম না। গভর্নমেন্টের আমি 20 বছরের লাইসেন্স প্রাপ্ত একজন ড্রাইভার। আমি শুধু টিচার নয়, আমি একজন ড্রাইভারও। রোডটা একটা বিজ্ঞান। সড়ক দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের 63টা কারণ আছে, সিগন্যাল আছে 300-র মতো। অটোওয়ালা তো লাইসেন্সে নাই, সিগন্যালে নাই, আর হাতের গাড়ি তোরে অ্যাক্সিডেন্ট করে মারিয়ে লেলে তো কেস তো দিতে দিন, হাতের গাড়ি তোর নম্বরও নাই, কেস কাল্লা দিবি। এরকম দেশ পৃথিবীতে আর নাই। তুমি নির্বাচন করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন 7 বার করে প্রতিদিন পড়বি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সংস্কার। আমাদের নেতাদের শরম আছে? কোন শরমের নির্বাচন চাও? কি করছো? আদে কি করবে এটি আমরা জানি, ঠিক কিনা? আল্লাহ পুলিশ ভাইদেরকে দীর্ঘজীবী করুক, তাদের খেদমত আল্লাহ কবুল করুক। মেয়ের অমতে কি অন্য জায়গায় বিয়ে দেওয়া জায়েজ আছে? মেয়ের ইহেন কোনো মত ন, অলির মত। তো মাইয়ারাও জিজ্ঞাইবেন, গর্ত করব মাইয়া, পালা করে বুঝাবেন, গড় করো আপনারা করতেন না। ঠিকই মাইয়া আরেক দিক দিয়ে সবুজের ইহেন যদি রু হান্দাই যায় চলিয়ে আইব। মোবাইল এমন বেয়াদ্দফের বেয়াদ্দফ, এত ইজ্ঞার রু ইজ্ঞার ভিতরে হান্দা করা দিছে। হ্যাঁ, দরজালে স্বাস্থ্য ভাই তো আপন স্বাস্থ্য ভাই কে রে? হজরত মোবাইল শরীফ, হজরত এতে আল্লামা, এতে বহুত জ্ঞান রাখে এখন। এই জন্য মা বলল না, ওই আমার আফারে জিজ্ঞাই নি গো মা, তোল্লাই বিয়ে একটা ঠিক করছ, তুই গীতা কস 7-5 তারে বুঝে দিবেন। হে হোলা তো নেই হোলা বহুত বালা জি, কলজা উড়ে গে দিয়ে দিবি, কলজা উড়ে যাবে তোর, কলজাটা 32 ইঞ্চি জি। আর হে জামাই শৈলের কাছে বিয়ে দিলে সাউথ আফ্রিকা দোয়ান্তরে লই যাইবে গো। শৈলে তো বিয়ে করছে, শৈলে আছে রে সোহেল, তুই তো বাইরে যাবি সোহেল। তো বিয়ে দেওয়া জায়েজ আছে, তবে তার মতামত নেবেন, বালেক মহিলা হইলে তার মতামতকে অগ্রাধিকার দিবেন। ধন্যবাদ। কুয়েট ছাত্রদের নির্মমভাবে এক দলে কিছু নেতাকর্মী আহত নিহত করেছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা ছাত্র জনতা 5 আগস্ট কিতা কেছে কি বিপ্লব করে স্বাধীনতা এনেছে, তাহলে এই কি স্বাধীনতার নমুনা? তো এটা কি ইসলামী কি প্রশ্ন হয়েছে? আচ্ছা দেখ, এটার ইসলামী প্রশ্ন বানা আলাই। স্বাধীনতার নমুনা হইলো ব্যাকে মিলেমিশি চলবি, কোবাকবি বন্ধ করবি, সব ভাই ভাই, ঠিক কিনা? এখন তকবির দেন না ভাটি তকবির, ওই নির্বাচন চাই দে খাইবেল্লাই পাগল পাগল হয়ে গেছে। রোজা দিচ্ছে, এগুলো কি দিচ্ছে? একসাথে ইফতারি আছে, এরি খাইবেল্লাই। কাহে তারা ক্ষমতা থাকলে আরো 4 বছর চালাইতো না? 4 বছর ওয়েট করো না, 4 বছরের দেশটা একটু শিথিলতা আসুক। লাইফ সাপোর্টে চলে গেলে এটার আসলি খানা বন্ধ। এখন দরকার হলো পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস ভাই যেটা কইছে, সংবিধান স্টপ রাখা। এখন বিনা সংবিধানে দেশটা চালাইতে হইব, ঠিক কিনা? আশা করি আমার সেনাবাহিনী ভাইরা আগাই আসবেন। দেশটা আপনাদের, পুলিশ ভাইরা দেশটা আপনাদের, লক্ষ্মীপুরের ডিসি সাহেব দিন শেষে দেশ আপনার। এখন যদি ডক্টর ইউনূস সাহেবের আপনারা সহযোগিতা না করেন, একসময় কাঁদবেন, আপনার ছেলে মেয়েরা পরাধীনতার শৃঙ্খলে চলে যাবে। আল্লাহর কসম, আমি ছোটবেলা থেকে দেশকে নিয়ে চিন্তা করি। বিশ্বাস কর, মনের একটা কথা বলছি, 24টা ঘন্টা ঘুম থেকে উঠলে দেশের কথা নিয়ে ভাবি। সুবিধার লাই না, আমার দেশের সকল মানুষ সুখে থাকুক, হিন্দু বৌদ্ধ আওয়ামী লীগ বিএনপি সকল ভাইয়েরা সুখে থাকুক, তারা
শান্তি শৃঙ্খলার সহিত দেশটা চালাক। ডিসিএসপি পুলিশ ভাইয়েরা এই যে পুলিশ ভাইদেরকে এইভাবে মারল, তারাও তো যে কোনো এক পরিবারের সন্তান, কি লাভ? ও প্রিয় নেতা, নির্বাচনটা এখন চাইও না। কত সে আনা আগে জাতীয় নির্বাচন চায়, ও হরে মেয়রগিরি সেট করে দিবেন, মেয়রের উপজেলা মেয়রগিরিটা দিয়ে দিলাম, এবার হাতে 100-200 কোটি টাকা যা খাইতে পারে, মানুষের বিল্ডিং বেশি গাইব, ঠিক কিনা? ওই এনদি কোম্পানিগঞ্জ গেলাম, এতে আইয়ে কইতো তোতলাইয়া, তোর বিল্ডিং এটা রাস্তার কোনা ধরছে, 54 লাখ টাকা লই গেছে গা, আতনো চান্দা লই গেছে। ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন কেন করবো? 8 নৌকা গ্রুপিং লাগাই দিব, হেতাকে দলে তুলে দি ও তো 50 লাখ 60 লাখ 1 কোটি টাকা করে খাইব। ও এবার ওই নির্বাচনী কন্ট্রোল সেন্টারে তুই বই ও বান্ডল ইজ্ঞা হরা দিব। হ্যাঁ, কুদ্দুস তুই না পাস, হ্যাঁ 1.5 কোটি টাকা খাইছে। আচ্ছা ইজ্ঞা ভোটে বান্ডল দুগা হরা আলা ইজ্ঞা ফাঁস, ওই এনে বই হ্যাঁ তারা ফাঁস ফেল বেশ ফেললাই থো বেটা, তোর সিটটা নিবে না জাঙ্গির গা ভালো হয়েছে। কিন্তু আগে বাংলার মাটিতে স্থানীয় নির্বাচন, এর আগে কোন নির্বাচন আমরা মানব না। এক একটা মেম্বার থেকে 20 লাখ টাকা খাইলে তো মেম্বারে আবার দুস্থ মাথার কার্ড বেচতো না, কিতা বেচবো? এবার হাতে জন্ম নিবন্ধন 1 কান বেচে 5,000 টাকা করে। আমার আম্মা, শাশুড়ি আম্মা তুন 10,000-এর উপরে খাইয়ে গেছে মৃত্যু সনদ 1 কান। সংস্কার কলিজাটা দিক কত রক্ত যাইবার পর বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। এই মাহফিল একখান করতে কত জায়গা তো অনুমতি হলদান লাগতো, এখন অনুমতি লাগেনি। আমরা নির্বাচনের জন্য তো ভালো আছি। ওরা কারা বাইর মতো করি, ওরা কারা নির্বাচন চায়? ওরা খালেক মালেক, খালেক দাইছে মালেক আছে, খালেক মালেক মুক্ত বাংলাদেশ চাই। এই ফার্স্টের জবাবিটা কাল্লা দিছি, হইতো না এটাও কাল্লা দিছি, তা আবার কত দিতে আমার। আসসালামু আলাইকুম হুজুর, আমার স্ত্রী দাঁড়িয়ে রাখা পছন্দ করে না, এখন আমার করণীয় কি? দাঁড়িয়ে রাখা পছন্দ না করলে স্ত্রী ফাল্টাইবেন। যে ওয়াইফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁড়িয়ে চয়েস করে না, সে ওয়াইফের আমার দরকার নেই। দরকার বউ ছাড়া তাই, ঠিক কিনা? দাঁড়িয়ে যদি ভালোবাসস বউ আল্লাহ আরো মিলেব, সাইডকে মিলেব। আজকে এক ভিডিও দেখলাম, 1 হুজুরের বউ সাইড গিয়া হোলা মাইয়া প্রতিটি দলে দলে করার দরকার 20 গে হোলা মাইয়া। হ্যাঁ, আফসারি যদি 100টা হোলা মাইয়া হইতো, যাইতে হইলো 50 গে মুহাদ্দিস হইতো, ঠিক কিনা? শিক্ষিতের কে বউ কম। লক্ষ্মীপুরের ডিসি স্যার কত স্ট্যান্ডার্ড মানে শুক্রাণু ওনার না। এই যে আমাদের 20 লাখ লোক